হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ ন্যারেশন চেঞ্জের যে ফুল রুলস রয়েছে এবং টোটালটা আজকে এই ভিডিওর মধ্যে কভার করে দেওয়া হবে। তোমরা যারা লাইভ ক্লাসেও থাকোনি কোনো অসুবিধা নেই, তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু হয়ে যাবে। তো চলো শুরু করে নেওয়া যাক আজকের ভিডিও। তো প্রথমে এখানে একটা সেন্টেন্স লিখেছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা লাইভ ক্লাসে করিয়েছিলাম, তো সেটা ছবি তুলে আমি এটাকে কাট করে করাচ্ছি তোমাদের। তাহলে অতএব লাইভে যেটা হচ্ছে তোমাদের সেটাই হচ্ছে, কোনো চেঞ্জ হবে না। হি সেইড কমা ইনভার্টেড কমা আই এম ওকে। তো দেখো তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই, এই যে ইনভার্টেড কোটের বাইরে একটা পোর্শন রয়েছে এবং ইনভার্টেড কোটের মধ্যে একটা পোর্শন রয়েছে। তো যেটা ইনভার্টেড কোটের বাইরে থাকে সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ, REPORTING, রিপোর্টিং স্পিচ। আর যেটা মানে ইনভার্টেড কোটের মধ্যে রয়েছে তাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এই যে রিপোর্টিং স্পিচের মধ্যে একটা রিপোর্টিং ভার্ব থাকে, যেমন সে, সেইড ইত্যাদি। সেইড টু, সে, সেইড, সেইজ, সেইড টু, এই কটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। তাহলে কি বললাম? সে, সেইজ, সেইড অ্যান্ড সেইড টু। তো এগুলো কি স্টুডেন্ট? এগুলো সব হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। সে, সেইজ, সেইড অ্যান্ড সেইড টু, এগুলো হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। সেটা কোথায় থাকবে না? ইনভার্টেড কোটের বাইরে থাকবে। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে আমার এই যে রিপোর্টেড স্পিচের মধ্যেও কি থাকে না? রিপোর্টেড ভার্ব থাকে। অর্থাৎ এই যে মানে যে ইনভার্টেড কোটের মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে, জানো তোমরা কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া গঠন হয় না। যে ভার্ব থাকবে সেই ভার্বটাই হচ্ছে আমার রিপোর্টেড ভার্ব। সেটা বি ভার্বও হতে পারে, ডু ভার্বও হতে পারে, আবার যে কোনো একটা মেইন ভার্বও হতে পারে, বা অ্যাকশন ভার্বও হতে পারে, বা অক্সিলারি ভার্বও হতে পারে। তো অতএব রিপোর্টেড স্পিচের মধ্যে অর্থাৎ রিপোর্টেড সেন্টেন্সের মধ্যে যে ভার্বটাই থাকুক না কেন সেটা হচ্ছে আমার রিপোর্টেড ভার্ব। এবং আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, এই যে রিপোর্টিং স্পিচের মধ্যে না স্পিকারটা থাকবেই, মানে বক্তা। যেই টোটাল যে সেন্টেন্সটা রয়েছে অর্থাৎ ইনডিরেক্ট স্পিচের যে বক্তাকে, সে কিন্তু এই জায়গাটা থাকে। অর্থাৎ কার মধ্যে থাকে না? রিপোর্টিং স্পিচের মধ্যে থাকবে। এটা হলো আমার ন্যারেশনের একটা ওভারঅল একটা পার্ট। এটা কিন্তু তোমাদের পার্টস অফ ন্যারেশন, যে ন্যারেশনে কী কী পার্ট থাকে, অর্থাৎ ডিরেক্ট স্পিচে কী কী পার্ট থাকে, এটা তোমাদেরকে আমি বললাম। এইবার নেক্সট আমি তোমাদের যেটা বলবো, এবার আমি উদাহরণ দিয়ে বলবো, এবং যে জেনারেল রুলস রয়েছে সেই জেনারেল রুলসটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তবে একটা উদাহরণ প্রথমে দিয়ে নিই। হি সেইড দ্যাট, মানে এইটাই করছি আর কি। হি সেইড কমা ইনভার্টেড আই এম ওকে। তা আমি সেটাকে আমি যদি ভয়েস চেঞ্জ মানে ন্যারেশন চেঞ্জ করি তাহলে কী দাঁড়ায়? হি সেইড দ্যাট হি ওয়াজ ওকে। তো এটা আমি ওইটার আনসার করেছি। হি সেইড আই এম ওকে, এটা বলেছিল, তো আমি আনসার করলাম কি হি সেইড দ্যাট হি ওয়াজ ওকে। তো আমি যে বিষয়টা বলতে চাইছি, তো দেখো ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের ব্যাপারটা কি হয়। তো আমি মনে করো তোমাকে একটা কথা বললাম যে সুমিত, আমি তোমাদেরকে আগামীকাল ক্লাস নেব না। তাহলে সুমিত তোমার কাছে গিয়ে আমার মাধ্যম হিসেবে কি বলবে? যে স্যার আমাকে বলেছে যে স্যার আগামীকাল ক্লাস নেবেন না। তার মানে কী হলো? আমার কথাটা পুরো বলল, কিন্তু কী হলো না? আমি একটা মিডিয়াম ইউজ করলাম বা মাধ্যম ব্যবহার করলাম। আমি যেটা বললাম সেটা ডিরেক্ট স্পিচ, সুমিত যেটা তোমার কাছে গিয়ে বললো সেটা হচ্ছে তোমার ইনডিরেক্ট স্পিচ। এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। তো উদাহরণটি বুঝিয়ে দিলাম, এটা বাংলার ক্ষেত্রে হলে, ইংরেজিতে তো দেখে না। এবার রুলস কী আসে দেখো, আমি এটা দেখেই বলবো। দেখো, স্পিকার এবং রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না, নাটা এখানে মুছে গেছে, যাই হোক তোমরা লিখে নিও, হয় না। তাহলে কি বললাম? স্পিকার এবং রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না। তো এটাই দেখো, হি সেইড, তো যেটা ছিল জাস্ট সেটাই বসিয়ে দিয়েছে। দেখো হি সেইড, তাহলে হি সেইড। তাহলে প্রথম রুলস কি? একদম জেনারেল রুলস। এটা কি? স্পিকার এবং রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিছু কিছু ক্ষেত্রে হয়। যেমন সেইড টু বসলে তখন হয়ে যায় না টোল্ড বসে। কি বসে? সেইড টু থাকলে না টোল্ড বসে। আরও কিছু কিছু এক্সেপশনাল রুলস রয়েছে, তো আমরা তখন সেগুলো জেনে নেব। তো এখন তোমরা জানবে যে রিপোর্টিং স্পিচের কি হয়, যে স্পিকার এবং
রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। নেক্সট কি বলছে, কমা এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট বসাতে হবে। দেখো কমা এবং ইনভার্টেড কমা তোলার জন্য এখানে কি বসিয়েছি আমি, এই দ্যাটটা বসিয়েছি। কমা এবং ইনভার্টেড কমা তুলে কি বসিয়েছি না, দ্যাট বসিয়েছি। এটা একটা রুলস। এইবার স্পিকার অনুযায়ী রিপোর্টিং স্পিচের, এই যে এখানে একটা ভুল, রিপোর্টিং স্পিচের স্পিকার অনুযায়ী রিপোর্টেড স্পিচের স্পিকারটির পরিবর্তন করতে এখানে কি করেছি, হি সেইড দ্যাট আই অ্যাম ওকে বলেছিল। তার মানে কি বললাম, হি সেইড দ্যাট হি ওয়াজ ওকে, অর্থাৎ সে বলেছিল যে সে ভালো আছে। আমি ভালো আছি মানে কি, সে বলেছিল আমি ভালো আছি। আমিটা এখানে কে, আমিটা এখানে সে। সেই জন্য যে রিপোর্টিং স্পিচের স্পিকার অনুযায়ী মানে যে বক্তা অনুযায়ী রিপোর্টেড স্পিচের বক্তাকেও কি করতে হবে না, আমাকে পরিবর্তন করতে হবে। দেখো আমি সেটাই করেছি। তো আই, এখানে আই ছিল, আই তুলে আমি কি করেছি না, হি করেছি। কারণ এখানে সে বলেছিল যে আমি ভালো আছি, তাহলে সে বলেছিল আমি ভালো আছি। আচ্ছা আমি তো বলছি না, সে বলেছিল যে সে ভালো আছে। এটা হলো আমার ইনডিরেক্ট স্পিচ হয়ে গেল। নেক্সট কি বলছে, রিপোর্টিং ভার্বটি যে টেন্সে থাকে রিপোর্টের স্পিচটিকেও সেই টেন্সে কনভার্ট করতে হয়। তো আমি এটাকে কি বলেছিলাম, এই যে রিপোর্টিং স্পিচে হি সেইড, সেইটা কোন টেন্সে ছিল, দেখো পাস্ট টেন্সে ছিল। কোন টেন্সে ছিল, সেইটা পাস্ট ইনডিফিনিটে ছিল। তো আমি এই যে এমটা কি করলাম, ওয়াজ করলাম। কি করলাম, হি ওয়াজ, হি ইজ হয়, তাহলে হি ইজ না বসে কি বসিয়েছি, হি ওয়াজ বসিয়ে দিয়েছি। কেন বসালাম, কারণ এটা যেহেতু পাস্ট টেন্সে ছিল, পাস্ট টেন্সে ছিল, এটা কিসে ছিল, পাস্ট টেন্সে ছিল। তো একটু লিখতে অসুবিধা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। এটা পাস্ট টেন্সে ছিল, তাই এটাকেও আমি কি করেছি না, পাস্ট টেন্সে কনভার্ট করেছি। আচ্ছা, এটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জের একদম বেসিক রুলস। এই বেসিক রুলস কটা তোমাকে মনে রাখতেই হবে। বেসিক রুলস না মনে রাখলে কিন্তু হবে না। তাহলে তোমাদেরকে প্রথমে কি করতে হবে না, বেসিক রুলসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এবার বেসিক রুলসগুলোর পরে এবার আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখো উদাহরণটা আমি তোমাদের সামনেই দিয়েছি, যে টিচার সেইড কমা ইনভার্টেড কমা সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা আমি উদাহরণ দিয়েছি। এটা একটা ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট কি করছি, টিচার সেইজ দ্যাট, এখানে দ্যাটটা বসাতে ভুলে গেছিলাম, এখানে দ্যাট বসাতে হবে। আর্থ মুভস অ্যারাউন্ড, ও সরি আরেকটা উদাহরণ দিয়েছি, এটা 2 নম্বর উদাহরণ, সরি এটা 2 নম্বর উদাহরণ। তাহলে দুটো উদাহরণ দিয়েছি এখানে। একটা উদাহরণ কি, ফার্স্টের উদাহরণটা কি দিয়েছি, টিচার সেইড সান রাইজ ইন দ্য ইস্ট। আরেকটা কি দিলাম, টিচার সেইজ দিয়েছি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তো দেখো এখানে কি হয়েছে, আমি যখন এখানে যেটা আমি করব, যে ইউনিভার্সাল ট্রুথ হলে কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র কমা এবং ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাতে হয়, এবং প্রতিদিনের অভ্যাস বুঝলেও এই একই নিয়ম কাজ করে। তাহলে এই যে প্রতিদিনের অভ্যাস এখানে যে বোঝানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে হি সেইড আই অ্যাম রিডিং এভরিডে ফর 4 আওয়ার্স। তো এই যে এই ছেলেটাই কথা। তাহলে আমি এইটা যদি আমি করি, তো টিচার সেইড, তাহলে আমি যেটা আনসার যদি করি প্রথমটা, টিচার সেইড, কিছু বলেছিলাম এগুলো চেঞ্জ হয় না, দ্যাট সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে দ্যাট সান রাইজেস ইন দ্য ইস্ট, সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে ইউনিভার্সাল ট্রুথ এবং কন্টিনিউয়াস কোনো একটা অভ্যাস বোঝালে তার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। এই যে এটা আমি যদি করি, তাহলে হি সেইড দ্যাট I am reading every day for 4। তাহলে I am কে, তাহলে হি, তাহলে এমটা চেঞ্জ হয়ে যাবে ইজ, তাই না। হি এর পরে ইজ বসে, হি এর পরে এম কোনোদিনও বসে না, কারণ এটা হি ছিল, তাহলে এটাও হি হবে, কারণ আই বলতে এখানে হি বলতে। এটা কিন্তু মনে রাখতে হবে, হি সেইড দ্যাট হি ইজ রিডিং এভরি ডে for 4 hours।
তো এটা হচ্ছে আনসার। তাহলে আমি তাহলে কি বললাম, যে ইউনিভার্সাল ট্রুথ এবং কন্টিনিউয়াস অভ্যাস অর্থাৎ প্রতিদিনের অভ্যাস বোঝাতে সেখানে কিন্তু কোনো কিছুর পরিবর্তন হয় না, যা আছে তাই বসে যায়। একটু এই জায়গাটা দেখো চেঞ্জ করেছি কোথায়, দ্যাট হি ইজ রিডিং এভরিডে ফর 4 hours। তো এটাই হচ্ছে চেঞ্জ হয়েছিল। আচ্ছা, এইবার আমি যেটা এই যে তারপরে এই যে টিচার সেইড সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে টিচার সেইড সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে টিচার সেইস আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এই যে জায়গাটা ছিল, তো এটা আমি অলরেডি তোমাদের বললাম দ্যাট এই যে হি সেইড দ্যাট হি ইজ রিডিং এভরিডে ফর 4 hours, তোমাদের আনসারটা অলরেডি ওখানে করে দিয়েছি। তো এবার আমরা চলে আসি নেক্সট রুলসে, তো তোমরা একটু দেখে নাও। হি সেইড, এই যে আমি এখানে আসি, হি সেইড আই ডিড ইট। আচ্ছা, তারপরে কি বলছে, হি সেইড দ্যাট হি হ্যাড ডান ইট। আচ্ছা, তারপরে হচ্ছে সি সেইড আই ওয়াজ সিঙ্গিং। তো এখানে দুটো উদাহরণ আমি দিয়েছি, এই একটা উদাহরণ দিয়েছি, একটা উদাহরণ দিয়েছি। তো এখানে দেখো এই রুলস অনুযায়ী আমরা যে ন্যাশনাল সেন্সের রুলস অনুযায়ী করেছি, হি সেইড দ্যাট হি ডিড ইট, আমি জানি এটা ঠিক আছে, কিন্তু না, এটা কি হয়েছিল না, ভুল হয়ে গেছিলো। কি ভুল হয়েছিল পরে বলছি। আবার সি সেইড আই ওয়াজ সিঙ্গিং, সি সেইড দ্যাট হি ওয়াজ সিঙ্গিং, তাহলে এটাও ভুল, কিন্তু এটা ঠিক। কেন ঠিক, তাহলে এটা ভুল কেন, আমি তো রুলসেই করলাম, কারণ ভুলটা হচ্ছে এখানেই, কারণ এই যে সেইডটা কোন টেন্স, সে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, কি ফর্ম রয়েছে স্টুডেন্ট, পাস্ট ফর্ম রয়েছে। আচ্ছা, এইবার কি রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচের মধ্যেও যে ভার্বটা রয়েছে, এই ডিডটাও কি রয়েছে না, এটাও আমার কি রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। কি বললাম, পাস্ট টেন্সে রয়েছে। এতক্ষণ আমরা কি জানতাম, যে রিপোর্টিং স্পিচ যে টেন্সে থাকে রিপোর্টেড স্পিচকেও সেই টেন্সে কনভার্ট করতে হয়, একদম সত্য কথা। কিন্তু এক্ষেত্রে কেন আমার পরিবর্তনটা আসছে, কারণ এবার একটা রুলস চেঞ্জ হচ্ছে, যেটা আমি বলবো তোমাদের এখন। যদি এটাও যদি পাস্ট টেন্স, অর্থাৎ রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, আবার রিপোর্টেড স্পিচও যদি পাস্ট টেন্স হয়, দুটোই যদি পাস্ট টেন্স হয়, তাহলে এটা ডবল পাস্ট হয়ে গেল। তো যদি ডবল পাস্ট হয় তবে কিন্তু এই রুলস কাজ করবে না। কি রুলস কাজ করবে আমাকে একটু দেখে নিই, উদাহরণটা দেখে নিই, তারপরে দেখছি। এটার আনসার কি করলাম, হি সেইড দ্যাট হি হ্যাড ডান ইট। তাই কি করেছি, এই যে আই ডিড ইট, এই আইটা কি হি করেছি, মনে রাখছো, এই যে দেখো হি সেইড দ্যাট হি, এটা আমরা জানি, আইটা হি করেছি। তাহলে হ্যাড ডান ইট কি করেছি, মানে কি এই ডিডটাকে কোন ফর্মে ট্রান্সফার করে দিয়েছি, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটটাকে করে দিয়েছি আমার প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করে দিয়েছি। তাহলে মাথায় রাখতে হবে, যদি রিপোর্টেড স্পিচটি পাস্ট ইনডিফিনিটে থাকে, তাহলে তোমাকে এটা কিসে কনভার্ট করে দিতে হবে না, পাস্ট পারফেক্টে কনভার্ট করে দিতে হবে। দেখো এটা পাস্ট ইনডিফিনিটে ছিল, এই রিপোর্টেড স্পিচটাই দেখো, রিপোর্টেড স্পিচ এটা কে ছিল না, পাস্ট ইনডিফিনিটে ছিল, পিআই ছিল, সেই জন্য আমি কোন ঘরে ট্রান্সফার করে দিয়েছে না, পাস্ট পারফেক্টের ঘরে ট্রান্সফার করেছি। নেক্সট পরেরটাই আসি, শি সেইড আই ওয়াজ সিঙ্গিং, সে বলেছিল যে আমি গান গাইছিলাম। তাহলে এই যে এইটাও সেইড, আবার এইটা ওয়াজ, তার মানে কি দুটোই পাস্টে আছে, কিন্তু এইটা আমার পাস্ট ইনডিফিনিট, আমার পাস্ট কন্টিনিউয়াস, কারণ ওয়াজ আছে আর ভার্বের সঙ্গে আইএনজি আছে, তখন আইএনজি মানে কন্টিনিউয়াস, ওয়াজ মানে পাস্ট, অতএব কি পাস্ট কন্টিনিউয়াস। অতএব যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তবে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তবে আমাকে কি করতে হবে, এটাকে আমি এই যে পাস্ট কন্টিনিউয়াসের ঘর থেকে নিয়ে গিয়ে ট্রান্সফার করে নিয়ে গিয়ে কোথায় গিয়ে দিয়ে দিচ্ছি না, আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস শর্ট ফর্ম রয়েছে পিপিসি, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো কি আনসারটা কি হলো, সি সেইড দ্যাট, আই মানে কি সি করলাম, দেখো হ্যাড বিন সিঙ্গিং, হ্যাড বিন সিঙ্গিং, তার মানে এটা কি আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ট্রান্সফার করতে হলো। তো এই যে রুলসটা তোমরা দেখো, যদি রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড ভার্ব দুটেই পাস্ট টেন্সে থাকে, তবে রিপোর্টিং স্পিচটি পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্ট হবে, এবং রিপোর্টেড স্পিচটি পাস্ট কন্টিনিউয়াস হলে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করতে হবে। তো এটাই হচ্ছে আমার রুলস, কিন্তু ঠিক আছে, এটা রুলস আমি লিখে দিয়েছি, তোমরা লিখে নেবে, দেখো এটা রুলস রয়েছে। এইবার আমি চলে আসি যে টাইম অ্যান্ড প্লেসের ক্ষেত্রে কি পরিবর্তন হয়।
টাইম এবার তোমাদের প্র্যাকটিসের জায়গা রয়েছে, তোমরা ওখানে প্র্যাকটিস করবে বাড়িতে, তারপরে যখন লাইভ সেশন হবে তোমাদের বলে দেওয়া হবে। দেখো এই যে এখানে যেটা বলছে ইংরেজি কিচ্ছু বলবো না, যে কাছের স্থান ও কাল দূরের স্থান ও কালে পরিবর্তিত হয়। তার মানে কি, যদি হিয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, তার মানে কি কাছের জিনিসকে দূরে কনভার্ট করতে হবে। তার মানে কাছের কোনো স্থান এবং কাছের কোনো সময় যদি বোঝায় তাহলে কি করব আমি সেটাকে দূরে, মানে সেটাকে দূরে দূরে পরিবর্তন করব। যেমন উদাহরণ এখানে দিয়েছে, দে সেইড উই উইল প্লে নাও, তাহলে দে সেইড দ্যাট দে উড প্লে দেন, এই যে দেন করে দেওয়া হয়েছে। এবার উডটা কেন হলো, উইল তো ছিল কি, উইল হচ্ছে আমার মোডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মোডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা সেইড ছিল তাই এটা উড করেছি, এই যে উইলটা উড হয়ে গেছে, ব্যাস। তাহলে বুঝতে পেরেছো যে এবার দেখো তার মানে কী বলতে চাইছি আমি, এই কথাটাও বলতে চাই, মানে বোঝালাম যে রিপোর্টিং স্পিচ যে টেন্সে থাকবে রিপোর্টেড স্পিচও সেই টেন্সে কনভার্ট হবে। এইবার এখানে রুলসটা কী হচ্ছে, যেখানে নাও ছিল দেন করলাম। আচ্ছা তারপরে কী বলছে, তারপর উদাহরণ, ইউ সেইড হিয়ার লাইভস আ লায়ন, তাহলে ইউ সেইড দ্যাট দেয়ার লাইভড এ লায়ন, এই লাইভড করতে হলো কারণ এটা সেইড ছিল, তাহলে এই যে দেয়ারটা, হিয়ারটা কী হলো, দেয়ার হলো। নেক্সট কী রয়েছে, শি অলওয়েজ সেইজ আই লাইক দিস ফ্লাওয়ার্স, এই যে শি অলওয়েজ সেইজ দ্যাট শি লাইকস দোজ ফ্লাওয়ার্স, তাহলে এই ফুলগুলো ওই ফুলগুলো, এই ফুলটা কি করলো, ওই ফুল হয়ে গেল। তার মানে কি কাছের বস্তুটাকে দূরের বস্তুতে পরিবর্তন করা হচ্ছে। নেক্সট কি বলছে, হি সেইড আই উইল কাম হিয়ার টুমরো, তাহলে এই টুমরোটা কি করলো, হি সেইড দ্যাট হি উড গো দেয়ার, এই দেখো হিয়ারটা দেয়ার, আর টুমরো থাকলে তার নেক্সট ডে করতে হয়, তোমরা জানো লেখা রয়েছে দেখো, টুমরো থাকলে তার নেক্সট ডে, তাই নেক্সট, তাহলে এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ভালো করে পরিবর্তন করতে হবে। I said you will get it today or tomorrow, তাহলে I said that you would get it, that এই যে you'd, এই যে will getটা কি হয়ে গেল, you would get it that, এই যে টুডে থাকলে কি বসাতে হয়, দ্যাট ডে বসাতে হয়, কি বললাম আজকেরটা, টুডে থাকলে দ্যাট ডে অর দ্য নেক্সট ডে, এই দেখো এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। এটা হচ্ছে আমার সময় এবং কাল পরিবর্তন হয়ে যাবে। আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে দেখো, বাট বক্তার সামনে বর্তমান কোনো বস্তু বোঝালে এদের পরিবর্তন, মনে করো আমার সামনে, একদম আমার সামনে কোনো বস্তু রয়েছে, এটার ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। যেমন উদাহরণ কী দেওয়া হয়েছে, হি সেইড টু মি আই হ্যাভ নো ফ্রেন্ড হিয়ার, তাহলে হি টেল্ড মি দ্যাট হি হ্যাড নো ফ্রেন্ড দেয়ার, তার মানে কি যদি আমার একদম কাছাকাছি বোঝায়, আমার একদম সামনে, আমি যেটাকে টাচ করতে পারি, যেটা আমার কাছাকাছি বোঝাবে, সেই ধরনের কিছু বোঝালে কী হবে না, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা কিন্তু তোমাদের এই সেন্সটা কিন্তু মনে রাখতে হবে, এটা একটা রুলস, যারা লাইভ ক্লাস করেছিল তোমাদের কিন্তু এই রুলসটা কিন্তু ছুটে গেছিলো, তো তোমরা এটা দেখে নিবে। তাহলে হি সেইড টু মি আই হ্যাভ নো ফ্রেন্ড হিয়ার, হি টোল্ড মি দ্যাট, তাহলে সেইড টু জায়গায় টোল্ড মি অলরেডি বলেছি, হি হ্যাড নো ফ্রেন্ড হিয়ার, তাহলে হিয়ারটা হিয়ারই বসলো, কেন বসলো, কারণ বক্তার সামনে বর্তমান কোনো বস্তু বোঝালি এদের পরিবর্তন হয় না। আবার একটা উদাহরণ দিয়েছে, আই সেইড উই ক্যান নট বি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, তাহলে আমরা এই পৃথিবী ছাড়া বাঁচতে পারবো না, তাহলে পৃথিবীকে ছেড়ে বাঁচতে পারতো, পৃথিবী আমার একদম আমার অ্যাডজাস্টেন্ট একটা জিনিস, আমি পৃথিবীর অঙ্গ বা পৃথিবী আমার সঙ্গে রয়েছে, তাহলে আই সেইড দ্যাট, এই যে উই ক্যান নট বি হ্যাপি, এই যে ক্যান নট বি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, সেম। তো এটা কিন্তু মনে রাখতে হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু পরীক্ষার সময়তে দিয়ে দেয়। তো আমাদের এক্সেপশনাল বেশি মনে রাখতে হবে জেনারেলের থেকে। তো তোমাদের এই যে এক্সারসাইজ রয়েছে, তোমরা এক্সারসাইজটা প্র্যাকটিস করবে, এই যে এক্সারসাইজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এতক্ষণ ধরে যে রুলস শিখিয়েছি আমি, এতক্ষণ ধরে যে রুলস আমি শিখিয়েছি সেই রুলসের পুরো প্র্যাকটিস সেট এখানে রয়েছে, ঠিক আছে, সেই রুলসের পুরো প্র্যাকটিস সেট এখানে রয়েছে। তাহলে এখানে আমরা অনেকগুলো রুলস শিখেছি, তো এই রুলসগুলো তোমরা আগে প্র্যাকটিস করো। ফার্স্ট পার্টটা এখানে শেষ সমাপ্ত করি, সেকেন্ড পার্টে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেবো, তারপরের পার্টটা তারপরে এখানে প্র্যাকটিসের জন্য জায়গা রেখেছি, তারপরে বাকিগুলো দেবো। তাহলে প্রথম পার্টটা তোমাদের আজকে আমি দিয়ে দিচ্ছি, তাহলে প্রথম পার্টটা তোমরা ততক্ষণে দেখে নাও, তোমার যারা আমাদের লাইভ ক্লাস করে তাদের রিভিশনটা হয়ে যাবে। আর সেকেন্ড পার্টে আমি কী দেবো না, পরের ভিডিওগুলো আবার পরের রুলসগুলো দেবো, তাহলে ছোটো ছোটো করে পার্ট হোক, নাহলে একসঙ্গে ভিডিওটাও লেন্দি হয়ে যাবে, এমবি বড় হয়ে যাবে, দুটো পার্টে থাক, তোমাদের দেখতে সুবিধা হবে। তো আজকে এটুকু থাকছে, আবার পরে আমি ন্যারেশন চেঞ্জের আপডেটটা আমি আবার আগামী দিন দেবো। আজকে তোমরা এটা দেখে নাও ভালো করে, ন্যারেশন চেঞ্জের সেকেন্ড পার্ট আমি দিয়ে দেবো। তো ততক্ষণে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, ওকে।